নামবে কিভাবে এখান থেকে? এক অবস্থা, কঠিন অবস্থা। কাজিরাট ফেরিঘাট দিয়ে উঠলাম আমরা, আরিচা দিয়ে উঠছিলাম, এখন কাজিরাট ফেরিঘাট। কিন্তু যে অবস্থা, মানে আমরা এখন পাবনা দিয়ে যাব আর কি, রাজশাহী। ভালোই একটা লং ট্যুর হচ্ছে, একদম সার্থক একটা লং ট্যুর। ঘুরে ফিরে মনের ইচ্ছে মতো যেদিকে মন চাইছে সেদিকেই বাইকের চাকা ঘুরিয়ে দিচ্ছি। প্রায় 2 ঘন্টার একটা ফেরি জার্নি ছিল। মানে আমরা এখন আসলে রাজশাহী ডিভিশনে ঢুকে গেছি। একটু রেনকোটগুলো ঢুকিয়ে ফেলি। শুধু যদি সিএনজি গুলো না থাকতো তাহলে রোডটা দারুণ লাগতো। অসাধারণ, অদ্ভুত অদ্ভুত যায়। জাস্ট শ্যালো মেশিন দিয়ে ট্রাক বানাই ফেলছে। আসলে গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশই, কোনো কিছুর সাথে তুলনা হয় না। গ্রামই আসলে বাংলাদেশের পরিচয়। সমস্যা হলো গ্রামের পরিবেশটা এখন অনেকটাই শহরের মতো হয়ে যাচ্ছে। পিওর গ্রাম খুঁজতে হলে আসলে আর একটু রিমোট এলাকা যাইতে হবে। এসব মফস্বল এলাকাগুলো আসলে গ্রাম থেকে ডেভেলপ হয়ে, মানে জিনিসটা হচ্ছে আমার মনে হয় মানে মাঝামাঝি একটা অবস্থায় আছে।
না পুরোপুরি আধুনিক না পুরোপুরি প্রাচীন, ভালোই লাগে। তারপরও তো গ্রাম। আমরা যারা শহরে থাকি, গ্রামের জন্য মন কাঁদে না আমার মনে হয় এমন কোনো লোক নাই। সময়ের অভাবে, ব্যস্ততায় অনেকেই যেতে পারে না, বিশেষ করে আমাদের মতো যাদের শহরকেন্দ্রিক জীবন। আমরা পাবনাতে আসছি এখন, কাশীনাথপুর। কাশীনাথপুর দিয়ে বের হয়ে আমরা পাবনা এখনো মানে আমরা রাজশাহীর দিকে যাব। এটাও একটা মজা, এটাই মজা আসলে। রোডঘাট চিনি না, গুগল ম্যাপেরও দরকার নাই, জিজ্ঞেস করে করে যাব। দেশের ভিতরেই তো। এই তো আমরা আমাদের রোডে উঠে গেছি। এই রোডগুলোতে প্রথমে যাচ্ছি, আগে কখনো যাওয়া হয়নি। গিয়েছিলাম ওটা প্রায় 20-25 বছর আগে, এই জন্যই বলছি যে যাওয়া হয়নি। মানে আসলে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। এখানে সবাই ভ্যানে চলাচল করে। নাটোর পৌঁছে আমার কিছু কাজ করা লাগবে। আমার একটু টায়ার প্রেশার চেক করা লাগবে। আসার পথে পেছনে ধামরাইতে প্রচুর বৃষ্টি ছিল, আরিচাঘাট পর্যন্ত প্রচুর বৃষ্টি পাইছি আমরা, ভিজে ভিজে শেষ। অবশ্য রেনকোট ছিল। এদিকে আবার করকরের রোদ। রেনকোট, জ্যাকেট এগুলো একটু গোছানো দরকার। দাঁড়াবার মতো কোনো চাও খাওয়া দরকার। হয় একদম বট গাছের নিচে ছোট্ট চায়ের টং, ওইরকম কোনো টঙে দাঁড়াবো, নাহলে ভালো করে দারুণ রাস্তা। আসলে রাস্তার দুই পাশে
এরকম গাছ না থাকলে রাস্তার সৌন্দর্য থাকে না। এখানে শুধু আতঙ্ক একটাই, সেটা হচ্ছে সিএনজি আর এই ভ্যান গাড়ি, আর কিছু ওই যে শ্যালো মেশিনের তৈরি কিছু অদ্ভুত ট্রাক আছে, ভয়ঙ্কর। ওরা কখন কোন দিকে যাবে নিজেরাও জানে না। যেখানে আছে হোটেল, এখানে খাবো নাকি একদম নাটোর গিয়ে খাবো চিন্তা করতেছি। পাবনার শেষ মাথা। আসলে কোরবানির ঈদের টাইম হওয়াতে হোটেলগুলো এখনো ঠিকমতো খোলে নাই। এই জিনিসটা আসলে মনে রাখতে হবে, ট্যুরে বের হওয়ার সময় এই জিনিসটা মনে রাখতে হবে। কিন্তু আমার আসলে সমস্যাটা হচ্ছে আমি তো ছুটিটাই এমন টাইমে পাইছি যে এখন এই ছুটিতেই যদি আমি বের না হই, সারা বছর আবার কখন বেরোবো তার কোনো স্টেশন নাই, মানে আর পারবো না আর কি, বের হওয়া সম্ভব না। আমরা এখন নাটোরের দিকে যাচ্ছি, পাবনা ক্রস করছি আর কি, মানে পাবনার শেষ মাথা আমরা এখন। কোথায় আছি? ইয়া নাটোরের রাস্তা কোথায়? নাটোর এদিকে? আচ্ছা, থ্যাংক ইউ। মাঝে মধ্যে পিছনে একটু হাত দিয়ে দেখো। এই ভাই, নাটোরের রোড কোনটা? নাটোর
নাটোরের রোডে ঢুকে গেলাম। এটা দাসুরিয়া পাবনা। বারবার হর্ন দিতে হচ্ছে কারণ এখানকার মানুষজন, গ্রাম এলাকার মানুষজন সাধারণত হর্ন ফর্ন গাড়ি টাড়ি এগুলো পাত্তা দেয় না। পিছনে কি আসলো সামনে কি আসলো দেখেও না দেখার মতো করে চলে। আমরা কিছুক্ষণ দাঁড়াবো, লাঞ্চ করতে হবে। দেখি নাটোর টাউনে চলে যাই, লাঞ্চ টাচ করে অল্প কিছুক্ষণ রেস্ট নিব। রেস্ট নিয়ে তারপর আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব কোন দিকে যাব। তবে রাজশাহী যাইতে হবে আজকেই, দেখা যাক। এই রাস্তাটায় প্রচুর কৃষ্ণচূড়া গাছ আছে, যদিও ফুল নাই এখন, কিন্তু ফুল থাকলে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে রাস্তার দুই পাশে কৃষ্ণচূড়া গাছ। নাটোরের রোড, পাবনা থেকে নাটোরের দিকে।
এরকম ছায়া ঢাকা রাস্তা পাইলে আর কিছু লাগে। আর যদি শুধু একটু সিএনজি মুক্ত থাকে আর কি।